আজকের রেসিপি টমেটো দিয়ে ডাল। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সকলেই বানিয়ে থাকো এই টমেটোর ডাল। আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। আর আজকের এই ডালটা আমি মসুর ডাল দিয়ে বানাচ্ছি। তবে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি মসুর ডাল। এখানে আজকে আমি মসুর ডাল দিয়ে রেসিপিটি বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু মটর ডাল দিয়েও বানাতে পারো। মটর ডাল দিয়েও এই টক ডাল খেতে দারুণ লাগে। এবার ডালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার জল বদল করে ধুয়ে নেব। ডালের মধ্যে যে সাদা সাদা যে জলটা বেরোবে এটাকে কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে। ডালটাকে 3-4 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে আমি সেদ্ধ করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি 2 গ্লাস মতো এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার ডালটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন। এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ডাল টকবক করে ফুটতে শুরু করেছে আর ডাল ফোটার সাথে সাথেই ডালের উপরে এইরকম সাদা সাদা ফেনা ভেসে ওঠে। এই ফেনাগুলোকে কিন্তু হাতার সাহায্যে আলতো হাতে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো থাকলে ডালটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই ফেনার মধ্যে ডালের ময়লাগুলো উঠে আসে। তো আমি যতটা সম্ভব ডালের ফেনাগুলোকে আমি হাতার সাহায্যে তুলে দিলাম। ডালটা সেদ্ধ হতে আরও সময় লাগবে। তার জন্য আমি একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটু আলগা করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ডাল সেদ্ধ করার সময় সব সময় কড়াইয়ের মধ্যে একটা হাতা বা খুন্তি রেখে ঢাকনাটাকে কিছুটা আলগা করে কিন্তু ডাল সেদ্ধ করতে হবে, নয়তো ডাল উতলে গিয়ে বাইরে পড়ে যাবে। আবারও আমি যে ফেনাগুলো উঠেছে সেগুলো আমি আলতো হাতে কেচে নিচ্ছি। ডালটা এখন 50% মতো সেদ্ধ হয়েছে। আর একটুখানি ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আবারও আমি ঢাকা চাপা দিয়ে আলগা করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাল সেদ্ধ করতে বসিয়ে আমি টমেটো কেটে নিয়েছিলাম। 4টে বড় সাইজের টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে ধুয়ে তারপরে টমেটোগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে একটু মোটা করে কাটলেই কিন্তু আমার ভালো লাগে। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের হিসেব মতো টমেটোগুলোকে কেটে নিতে পারো। চলো তাহলে এদিকে আমি দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হলো। ফিরে এলাম মিনিট 5 পর। ঢাকা খুলে দেখছি ডাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ডাল একদম ফেটে গেছে কিন্তু একদমই গলে যায়নি। আর এইরকম যে কোনো ডাল কিন্তু এরকম করে সেদ্ধ করলে ডালটা খেতে বেশি ভালো লাগে। এবার ডালের কাঁটা দিয়ে তোমরা এটা ঘুটে নিতে পারো। এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি। হাতার পেছনটা দিয়ে আমি ডালটাকে এইভাবে একটুখানি স্ম্যাশ করে নিলাম। আর ডালটা কিন্তু সেদ্ধ হতে হতে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম জল মিশিয়ে দেব। একটা পাত্রের মধ্যে আমি জল ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই এখানে দিয়ে দিলাম। টমেটোর ডাল বা টক ডাল কিন্তু একটু পাতলা খেতেই ভালো লাগে। সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ডালের সাথে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। টমেটোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ডাল সেদ্ধ করার সময় হাফ চামচ নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম। এখন অনেকটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করেছি, সেই হিসেব করে এখন নুনটা দিয়ে নিলাম। শেষে আমি নুন চেক করে তারপরে আবারও যদি প্রয়োজন হয় পরে আবারও দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। ডাল ফোটার সাথে সাথে দেখো ডালের ওপরে আবার অল্প অল্প ফেনা দেখা যাচ্ছে। তো যতটুকু ফেনা সম্ভব আমি এগুলোকে কেচে ফেলে দিয়েছি। আরও 4 থেকে 5 মিনিট মতো আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। টমেটোটাকে কিন্তু একদমই বেশি গলতে দেব না। এইরকম অবস্থায় হলে কিন্তু খেতে ভালো লাগবে। ডালটা অনেকটাই শুকিয়ে গেছে, তার জন্য আরও 1 থেকে 1.5 কাপের মতো এর মধ্যে জল আমি অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ডালে কিন্তু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলেই ডালটা খেতে বেশি ভালো লাগবে। ডালের মধ্যে বেশি পরিমাণ হলুদ দিলে ডালটা কিন্তু খেতে একদমই বেশি ভালো লাগে না। আর হলুদ দেওয়ার পরে আরও মিনিট খানিক ডালটাকে আমি ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ডালকে পাতলা করতে জলের প্রয়োজন হলে ফোড়ন দেওয়ার আগেই জলটাকে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই করে ফোটানো জল কিন্তু ডালের মধ্যে ব্যবহার করতে হবে। ডালের ঘনত্ব আমি এইরকমই রাখবো। এবার কড়াটাকে সাইডে নামিয়ে রেখে আমি আরেকটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি।
কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও দিতে পারো। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কার কালার হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে নামিয়ে রেখেছিলাম ডালটা সেটাকে একটু নাড়া দিয়ে আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু ডালটাকে আর বেশি ফোটাবো না, একটা বয়েল চলে আসলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই সময় নুনটাকে চেক করে নিতে হবে, যদি নুন প্রয়োজন হয় এই সময় একটুখানি অ্যাড করে দিতে হবে। তোমরা যদি টক ডালে বা টমেটোর ডালে মিষ্টি পছন্দ করো তাহলে এখন ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিতে পারো। আমি এই টক ডালে বা টমেটোর ডালে কিন্তু একদমই মিষ্টি দিই না, আমার মিষ্টি ছাড়াই ভালো লাগে। এখন এইখানে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে আমি একটুখানি স্ম্যাশ করে দিলাম, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের যদি ঝাল অপছন্দ হয় তাহলে লঙ্কাগুলোকে স্ম্যাশ করার দরকার নেই, তবে কখনো এইভাবে খেয়ে দেখবে, ডালটা কিন্তু দারুণ লাগে। আমি চেক করেছি আর একটুখানি নুনের প্রয়োজন, তার জন্য এর মধ্যে আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে মসুর ডাল বা টক ডাল আমার একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবশেষে তোমরা এর মধ্যে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিতে পারো, তবে এই ডালের মধ্যে আমার বাড়িতে ধনেপাতা পছন্দ করে না, তার জন্য আমি ধনেপাতা এর মধ্যে আর দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, অফ করে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। এই ডাল তোমরা সকলেই ঘরে বানিয়ে থাকো, আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করলাম। খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, গরম ভাতের সাথে এই টমেটোর ডাল আর সাথে যদি থাকে কোনো ভাজাভুজি তাহলে কিন্তু এটা দিয়েই খাওয়াটা হয়ে যাবে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।